যে যে উদ্দেশ্যে এটা দেয়া হচ্ছে সেই উদ্দেশ্যটা স্পষ্ট কিনা এইটা হলো প্রথম আমাদের জানার কথা। আমি আপনার মানে বিভিন্ন জায়গায় তো লেখা হয়েছে, কেউ কেউ বলেছেন খুব স্পষ্ট করে, হয়তো সেই অর্থে আমরা সরকারি পূর্ণাঙ্গ ভাষ্য আমরা জানতে পারি নাই, কিন্তু আপনার কাছ থেকেই এই আলোচনার ভিতরেই যেটুক বুঝলাম যে ওনাদের উদ্দেশ্যটা একটা হতে পারে যে এফিসিয়েন্সি বাড়ানো। এখন আমাদের পোর্টের এফিসিয়েন্সির বিষয়ে আমরা অনেক দিন ধরে কথা বলেছি যে আরও আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা মানে কমাতে হবে, এখানে আরও আমার এফিসিয়েন্সি বাড়ানো যায়, কন্টেনার হ্যান্ডেলিং আরও বাড়াতে হবে কারণ আমার ট্রেড বাড়ছে। এগুলো সবই বাস্তবতা। আবার আপনি বলছেন যে একই সাথে আপনি মেনশন করেছেন যে, আমি আপনাকেই কোট করছি যে আগে যাদেরকে দেওয়া হয়েছে বা এখন যারা অপারেট করছে সেটার ভিতরে দেওয়ার প্রক্রিয়ার ভিতরে স্বচ্ছতা ছিল না, এখানে একটা সুশাসনের অভাব ছিল, ফলে এখানে একটা সিন্ডিকেট হচ্ছে, তার কারণে হয়তো জিম্মি হয়ে যাচ্ছে কিনা এটাও একটা আলাদা কারণও হতে পারে। একটা হতে পারে যে আপনি কাউকে একটা কন্ট্রাক্ট দিয়েছেন যেটা সঠিক প্রক্রিয়ায় দেন নাই, এটা হয়তো আরও আপনি বেশি এটা থেকে গেইন করতে পারতেন। আরেকটা হলো যে এইটার ফলে তারা কোনো সিন্ডিকেট করে কোনো মানে আমার যে ট্রেড এফিসিয়েন্সিকে কমাচ্ছে কিনা, দুইটা কাছাকাছি কিন্তু পাশাপাশি জিনিস, এক্স্যাক্টলি এক না। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন যে সেইটার প্রমাণটা খুব স্পষ্ট করে এসছে কিনা, কারণ এখন যে কোনো এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট একজনকে দিয়েছেন, শুধু কেউ একজন রাজনৈতিক দলের একটা পক্ষে ছিলেন বা কোনো তার ভিতরে একজন আছেন যিনি রাজনৈতিক নেতা ছিলেন যিনি এখন পালিয়ে গেছেন, সেই কারণে তো আপনি সরকারি কন্ট্রাক্ট বন্ধ করে দিবেন কিনা, তাহলে ওইটা আর ইকোনমিক রিজনের ভিতরে থাকে না, আমরা অর্থনৈতিক বিশ্লেষণ দিয়ে ওইটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। আর তৃতীয় হলো যে আপনি বিদেশি বিনিয়োগ আনতে চাচ্ছেন, এটা অ্যাবসলিউটলি বিদেশি বিনিয়োগই আনতে চাচ্ছেন, দেশি বিনিয়োগ চাচ্ছেন না। সেটা একটা কারণ হতে পারে যে আপনার এখন হয়তো ফরেন এক্সচেঞ্জ দরকার, সো আমার কিছু মিলিয়ন ডলার আসবে কিনা সেইটাকে আমি চালাতে পারবো না। এইটার আবার বিপক্ষে ধরেন যে এই যুক্তিও আছে যে আপনি ভবিষ্যতে তারা তো রিপ্যাট্রিয়েট করবে, কেউ যদি $100 মিলিয়ন আনে সে তো হয়তো সেখান থেকে প্রফিট করবে বলেই তো, এবং সেটা নিয়ে যাবে দেশ থেকে, সেটার জন্যই তো হবে। তো আমি উদ্দেশ্যটা ঠিক স্পষ্টতাটা হয়তো অনেকখানি নাই, এটা হলো একটা বড় বিষয়। দ্বিতীয় যেটা হলো যে আপনি যে রিস্কগুলোর কথা বলেছেন, এটা ভূ রাজনৈতিক কিনা, এটার স্ট্র্যাটেজি আছে কিনা, উনি যেমন বলেছেন যে অনেক দেশই নিজেরাই অপারেট করে স্থানীয় কোম্পানিকে দিয়ে, আবার অনেক দেশ তো আপনার বিদেশি অপারেটরকে দিয়েও করে। সত্যিকার অর্থ হলো যে এখন একেবারে খুব ফুললি পাবলিক পোর্টও খুব বেশি নাই, ফুললি প্রাইভেট পোর্টও বেশি নেই, মাঝামাঝিটা আপনার সব জায়গায় আছে। সো একটা এখানে দুই ধরনের মডেল হতে পারে, একটা হতে পারে যে কিছু সার্টেন অ্যাক্টিভিটি তারা করতে পারবে কিন্তু এটা ডেভেলপমেন্ট প্রাইভেট সেক্টর করবে না, দে উইল জাস্ট টোল আদায় করে না আমাদের রাস্তার মতন, ওভাবে হ্যান্ডেল করবে। আর এক ধরনের লিজিং হয়, এটাকে আপনি দিয়ে দিলেন, ওনারা কিছুটা প্ল্যানিং করতে পারবে, এটার ভিতরে চেঞ্জ করতে পারবে, কিন্তু মূল অথরিটিটা পাবলিক অথরিটিই থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনার আর এক ধরনের প্রক্রিয়ার ভিতরে আছে, তার অথরিটি কতখানি থাকবে। তো আমার কাছে মনে হয় যে ওই বিষয়টাও খুব স্পষ্ট না। মূল আলোচনার জায়গা হলো যে আমার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আমি ফুলফিল করলাম কিনা। যেমন এফিসিয়েন্সি যদি উদ্দেশ্য হয় তাহলে যেই পোর্ট অথরিটিকে দেওয়া হচ্ছে তারা কোনো প্রপোজাল দিয়েছেন কিনা আপনার সামনে, যে এখন আমার আপনি 10টা কন্টেনার নিতে পারেন 1 ঘন্টায়, আমি এটা থেকে 15টায় বাড়িয়ে দিব, এটাকে ইনভেস্ট করে আমি এনে, সেই ধরনের বিষয় আছে কিনা। সুতরাং ওই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হয় নাই এখনও, জাস্ট আমরা জানি যে একটা ভালো কোম্পানি বিদেশ থেকে আসবে, সো তাদের ভালো হবে, সে ধরনের কোনো কংক্রিট প্রপোজাল হয়তো দিয়েছেন, বিনিয়োগ তো আর এটা ছাড়া হয় না, কিন্তু এটার ভিতরে কোনো স্বচ্ছতা এখনও নাই। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এটা ওপেন বিডিং করা যেত কিনা, আপনি যদি সুযোগটা বাইরে দেন তাহলে আরও কোম্পানিজ তো আছে যারা পোর্ট অথরিটি করে, বিদেশেও আছেন, দেশের ভিতরেও থাকতে পারে কোনো বিনিয়োগকারী বলতে পারেন, দেশি বিদেশি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আসতে পারে। সো সবসময় এই ধরনের, এটাও এক ধরনের কিন্তু বিডিং, এবং আমরা সুশাসনের যেই কথাটা বলি সেই এটা তো একই রকমই, আগের সরকার যেভাবে দিয়েছে, আপনি যদি ভালো উদ্দেশ্যেও দেন প্রক্রিয়াটা তো সিঙ্গেল বিডারের কাছে গেছে, কারণ এখন পর্যন্ত আমি যতটুকু জানি কোনো টেন্ডার তো আর করে নাই সরকার। হ্যাঁ, তো আপনি হয়তো ভালোর জন্য করবেন, কিন্তু এগেইন আমি এটা বারবার এখন বলছি যে যে গণতান্ত্রিক প্র্যাকটিসগুলোর কথা আমরা বলে এসেছি, যে গণতান্ত্রিক প্র্যাকটিসগুলো আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে হারিয়ে গেছে গত 15 বছরের সময়, যে কারণে
আমাদের জুলাই 24-এর মতন জায়গায় আমাদেরকে যেতে হয়েছে, অনেকগুলো প্রাণ গেল। সেটার বড় কারণ হলো যে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসগুলো করছিলাম না। যিনি ওখানে বসেছেন তিনি হয়তো ভাবছেন যে ভালোর জন্যই করছে, কিন্তু আসলে তো এই পেইনফুল হলেও এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এবং সুশাসনের যেই জায়গাগুলো, এত বড় একটা কন্ট্রাক্ট আউট আপনি করবেন সরকারি, এটাকে সিঙ্গেল কন্ট্রাক্ট করাটাই কি যৌক্তিক কিনা এইটাও আমি ঠিক না, এবং কোন বিষয়ে আলোচনা হয়েছে। আমি একটা সিম্পল ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হলো যে ধরেন ওনারা এটা দিলেন এবং এরপরে আমি দেখছি যে বেশ কিছু রাজনৈতিক দল বলছেন যে এটা ওনাদের ম্যান্ডেট নাই এবং অন্যান্য বিষয় আছে। তো ওনারা এটা দিয়ে দেওয়ার পরে যদি সত্যিই 1 বছরের ভিতরে ইলেকশন হয় এবং নতুন একটা সরকার আসে এবং তাদের মনে হলো যে এটা দেওয়াটা এইভাবে ঠিক হয় নাই, যেভাবে ওনাদের এখন মনে হচ্ছে আগেরটা দেওয়া ঠিক হয় নাই, তারপর যদি বাতিল করে দেয়, এবং তখন এটার তো বাংলাদেশের সার্বিক বিদেশি বিনিয়োগের জন্য কিন্তু একটা বদনাম হয়। সো রিস্ক ইজ দেয়ার। সো আপনি যদি খুব ভালো ইন্টেনশন নিয়ে খুব ভালো ফলাফলের জন্য যদি আপনি কোনো কাজ করেন, কিন্তু আপনি প্রক্রিয়াটা যদি সঠিকভাবে না করেন, এটার টেকসইভাবে হওয়াটা, এটার বিশ্বাসযোগ্যভাবে হওয়াটা, এবং এটা দিন শেষে একটা সার্বজনীনভাবে এটার যে ওনারশিপ নেওয়াটা, এইটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।